গতকাল কোচবিহার দাওয়াগুড়ি বৈশ্যপাড়ায় দুটি খুন হওয়ার পর আজ গ্রামবাসীদের সাথে দেখা করতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এ বিষয়ে রবিবাবু বলেন, দাওয়াগুড়ি আমার জন্মস্থান। গতকাল আসার আশা হয়নি, বইমেলার উদ্বোধনে ব্যস্ত ছিলাম। আজ তাই এসে গ্রামবাসীদের সাথে কথা বললাম এবং তার পরিবার সম্বন্ধে খোঁজখবর নিলাম। যদিও অভিযুক্ত পলাতক, সে বিষয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ তদন্ত চালাচ্ছে। এটা তো আমার জন্মভিটা গ্রাম, শৈশবটা এই গ্রামেই কেটেছে। তো এখানে গতকালে একটা হাড় হিম করা খবর আমরা পেলাম। প্রণব নামে যে ছেলেটা, ওর বাবা কিন্তু অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিল। সে জানা যাচ্ছে যে তার বাবাকে এবং তার এক পিস্তাতো ভাইকে নৃশংসভাবে খুন করেছে। পুলিশ এসেছিল, বডি উদ্ধার করে নিয়ে গেছে এবং ও পালিয়ে গেছে বলে জানা যাচ্ছে। এই ঘটনা শুনে আমরা এখানে এসেছি, আজকে সবার সাথে কথা বলছি। মানে এরকম ঘটনা যে একটা গ্রামের মধ্যে ঘটতে পারে, এটা অবিশ্বাস্য, বলার কোনো ভাষা নেই। অত্যন্ত দুঃখজনক ঘটনা। আসলে আমরা টিভির পর্দায় বিভিন্ন ক্রাইম যে সিনেমাগুলো হয় বা পেপারে এই ধরনের খবর পড়েছি, বাইরের সিটি, মেট্রো সিটিতে কিছু ঘটনার কথা শুনেছি, কিন্তু একদম নিজেদের এলাকাতেই এ ধরনের হারহিম করা ঘটনা, এটা শিউরে ওঠার মতো। কোথাও একটা সামাজিক অবক্ষয়ের বাতাবরণ কিংবা বলতে পারেন যে এই মাদক আসক্ত হওয়ার কারণে এ ধরনের ঘটনা সম্ভবত। পুলিশ তদন্ত করছে, যে অভিযুক্ত, যার বিরুদ্ধে খুনের অভিযোগ, তাকে ধরেওছে। ছেলে বাবাকে নৃশংসভাবে খুন করেছে, এটা আমরা ভীষণভাবে মর্মাহত। এলাকার মানুষ ভয়ে আছে, আতঙ্কে রয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বললাম। আশা করি এলাকার মানুষ সেই ভয়, উদ্বিগ্নতা, শোক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে আসবে এবং প্রশাসন, পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। যে দোষ করেছে, খুন করেছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করবে। তাহলে কি মনে হচ্ছে, গ্রামে গঞ্জে নেশা তো ছড়িয়ে পড়েছে, এইটাই কি তার একটা অন্যতম কারণ হতে পারে? এটা দেখুন, গ্রামের তো বাকিরা নেশা করে না, পার্টিকুলার ও এই নেশার সঙ্গে জড়িয়ে পড়েছে। তো কোথা থেকে কেন এ ধরনের বিষয়ের মধ্যে জড়িয়ে পড়লো, সেটাও খতিয়ে দেখবে এবং স্বাভাবিকভাবে সকলকে সচেতন হতে হবে। আমরা যারা পরিবারের যারা বড়, তারা ছোটদের খোঁজ রাখবে সবসময়, যে কোথায় যাতায়াত করছে, কি করছে, নেশাগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়টাকে খোঁজ নেওয়া দরকার।